নামাজ নামাজ নামাজ। আমি জানি এই নামাজের কথাটা বলছে যে অনেকের ভিতরে ঠুস ঠুস করে বিনছে, কারণ যারা নামাজ পড়ে না তারা এগুলো শুনতে চায় না। যারা নামাজ পড়ে না তারা এই ভিডিওটা এড়িয়ে চলে যাবে, আর যারা নামাজ পড়ে তারা অবশ্যই দেখবে। তাদের জন্য, যারা নামাজ পড়ে না, আজকে ভিডিওটা তাদের জন্য। পারলে ভিডিওটা পুরোটা দেখবেন, অনেক উপকার আসবে। নামাজ অবশ্যই কায়েম করতে হবে, নিজে পড়তে হবে, নিজের পরিবার পরিজনকে সবাইকে পড়তে বলতে হবে, এরপরে পাড়া প্রতিবেশীকে বলতে হবে, এরপরে বন্ধুবান্ধব আত্মীয়স্বজন সবাইকে বলতে হবে নামাজ পড়ার জন্য। নামাজ না পড়লে আপনার কীভাবে জান্নাতে যাবেন? আপনি কীভাবে জান্নাতে যাবেন? আল্লাহ পাক রব্বুল আলামিন তো বলেই দিয়েছেন, নামাজ হলো বেহেশতের চাবি। তা আপনি যদি দুনিয়াতে নামাজ না পড়েন তাহলে জান্নাতে যাবেন কিভাবে? আপনি কিভাবে জান্নাতে যাবেন? আপনি নামাজই পড়েন না। অনেকে সপ্তাহে একবার শুক্রবারে নামাজ পড়ে। ওরে ভাই, এই শুক্রবার নামাজটা অনেকেই পড়ে না। অনেকে এই শুক্রবার নামাজও পড়ে না, পড়ে কি ঈদের নামাজ। অনেকে ঈদের নামাজই পড়ে না। আপনি বিশ্বাস হয় না ঈদের নামাজ পড়ে না? বিশ্বাস না হলে আপনি একটু উদাহরণস্বরূপ আপনি শোনেন। ঈদের নামাজ অনেকে দেন পরে, তারপরে দেখবেন আশেপাশে গাড়ির শব্দ শোনা যায়। তাহলে ওই গাড়িটা কে চালায়? সবগুলো দ্বারা হিন্দু অন্যান্য ধর্মের গাড়ি চালায় না, মুসলমানদেরও তো গাড়ি চালায়। তাইলে আপনি যখন নামাজ পড়তে চান দেখবেন গাড়ি টিটির শব্দ যদি রাস্তার সাইডে হয়, বা আপনি যখন ঈদের নামাজ পড়ে বাইরেছেন রাস্তাঘাটে দেখবেন হবার মাত্র ডাকাতি গাড়িটা আসতেছে, বাইরেতে যাইতেছে, তখন এখন আপনি বোঝেন তার নামাজ কোথায় পড়লো, ঈদের নামাজটা কোথায় পড়লো। সপ্তাহ তো পড়ে নাই, অনেকে ঈদের নামাজও পড়ে না। আমি তাদের উদ্দেশ্যে বলতেছি, নামাজ না পড়লে আপনার জীবনটাই বৃথা। এই জন্য নামাজ পড়তে হবে, 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে, জামাতের সঙ্গে নামাজ পড়তে হবে, গড়কে আবাদ করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমরা নামাজের যে সুন্নতগুলো আছে পারলে ঘরে পড়ে যাবেন, আর ফরজটা গিয়ে মসজিদে গিয়ে পড়বেন। তাইলে এতে কি হবে? যে সুন্নতটা যে আপনি ঘরে পড়লেন, এই ঘরটাকে আপনার আবাদ করা হলো, ঘরের ভিতরে আপনার নামাজের একটা পথা চালু হলো। ঘরের ভিতরে পড়বেন সুন্নত, ফরজটা গিয়ে মসজিদে জামাতের সহকারে নামাজ পড়বেন। আমি চাই এই ভিডিওটা সবাই বেশি বেশি শেয়ার করে দিয়ে, এই ভিডিওটা দেখে যারা নামাজের প্রতি আগ্রহ হবে তারা সব পাবে, যারা ভিডিওটা শেয়ার করে দিয়েছে, লাইক কমেন্ট করেছে। আপনারা নামাজ নিয়ে কোনো দিন অবহেলা করবেন না। নামাজ বিহীন পরপারে কি জবাব দেবে তুমি প্রভুর মাঝে। আল্লাহ তাআলা আপনাকে জ্ঞান দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, এই জ্ঞানটাকে আপনি বাজে সময় না কাটিয়া একটু আল্লাহর পক্ষে খাটান। আল্লাহ কি দুনিয়া সৃষ্টি করলো, আল্লাহর বরত্বের কথা বলেন, নবীজি সুন্নত তরিকার মতো চলেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিজে যা জানেন অন্যকে তা জানিয়ে দিন, সব সময় সুন্নত তরিকার মতো চলার চেষ্টা করেন। আপনারা পারলে যে কোনো একটা সুন্নতকে আপনি জিন্দা করে রাখেন, মানে আটকে রাখেন। অনেকে টুপি পরে, সে টুপিই পরে। এমন হতে পারে এই নবীজির একটা সুন্নত সে পালন করার থেকে সে জানতে যেতে পারে। আমি শুনেছি কেউ যদি একটা সুন্নত নিয়মিত পালন করে যাবে তাহলে 100 শহীদের সওয়াব, 100 শহীদ নাকি যে 100 ওট আল্লাহর কাছে দান করা যে সওয়াব পাবে, সেই সওয়াব আল্লাহ তাআলা তাকে দেবে। আমার মনে হয় এটা যদি ভুল হয় তাই ক্ষমা করে দিবেন, না দেশটা পুরোপুরি খেয়াল নেই। এই জন্য আপনারা অবশ্যই নবীজির একটা সুন্নতকে জিন্দা রাখতে হবে। সুন্নতগুলো কি? তা চুলকে একটু ছোটো ছোটো করে রাখতে হবে, অথবা শেষে ফেলতে হবে, এটা নবীজির একটা সুন্নত, অথবা বাবরি চুল রাখতে হবে, এটা একটা নবীজির সুন্নত। আর হলো দাড়ি রাখতে হবে, এটা একটা সুন্নত। আর প্রতি সপ্তাহে নখ কাটতে হবে, সেটা একটা সুন্নত। আর আমাদের শরীরে অবাঞ্ছিত যে লোম আছে সেটা 40 দিনের ভিতরে যে একবার শেষে ফেলা, এটাও একটা সুন্নত। এবং পাঞ্জাবি পরা, এটা একটা সুন্নত। আরও অনেক সুন্নত আছে, খাইতে গেলে সুন্নত, হাঁটতে গেলে সুন্নত, অনেক সুন্নতগুলো আছে। পরিষ্কার পরিচ্ছন্নতা রাখা, এটাও একটা অঙ্গ, এটাও একটা নবীজির সুন্নত।
খাবার ডাইন থেকে খাওয়া এটাও সুন্নত। আরও অনেক সুন্নত আছে যেগুলো আপনারা জানেন। দৈনন্দিন জীবনে চলতে গেলে যে সুন্নতগুলো আছে এগুলোতে আপনারা একটা সুন্নত যদি আপনি মানতে পারেন, এটা হতে পারে আপনার উসিলা, নাজাতের উসিলা। আর একটা কথা, আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে প্লিজ। নামাজ ছাড়া কোনো বিকল্প যদি নাই, নামাজ নামাজ নামাজ, বারবার নামাজ। নবীজি মৃত্যুর আগে বলে গেছে নামাজ নামাজ নামাজ। ইয়া উম্মতি ইয়া উম্মতি, উম্মতের জন্য কাঁদছেন এবং বলে দিয়ে গেছে নামাজ নামাজ নামাজ, নামাজ কায়েম করতে হবে। আসসালামু আলাইকুম।